নবীজি সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখে আমি রাসূলের মন খুশি হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। নবীজি শেষ বিদায়ের দিন একটা কথাই উল্লেখ করেছিল, ও আমার উম্মতরা, তোমরা নামাজ ছাড়ো না, নামাজ ছাড়ো না। তাহলে বলেন, যেই নবীর জন্য আমরা এত কিছু পেয়েছি, ওই রাসূল বিদায়ের সময় বলেছিল যে তোমরা উম্মত, তোমরা নামাজ ছাড়ো না কখনো। তাহলে বলেন তো নামাজের গুরুত্ব আছে না নাই? তাহলে এক নাম্বার আমরা জানলাম নামাজের গুরুত্ব। তাহলে পুরো পৃথিবী রাখতে হবে একদিক দিয়ে, আর নামাজ রাখতে হবে একদিক দিয়ে। এবার আসেন, আমরা নামাজ পড়ি, আমরা নামাজ সবাই পড়ি না? সবাই পড়ি। অনেকেই জুমার নামাজ পড়ে, আবার অনেকেই এক ওয়াক্ত পড়ে, আবার অনেকে দুই ওয়াক্ত পড়ে না, এক ওয়াক্ত পড়ে দুই ওয়াক্ত পড়ে না, আবার অনেকেই জানাজার নামাজই পড়ে, আবার অনেকেই আছে যে জুমার নামাজও পড়ে না। এমন মুসল্লি আছে না নাই? আবার মনে করেন আমরা নামাজ পড়তে আসতেছি, এত কষ্ট করে যে নামাজে জুমার সালাত পড়ার জন্য আমরা আসতেছি, আমরা কি জানি আমাদের নামাজ হচ্ছে না কি হচ্ছে না? আমরা জানি? কেউ নিশ্চিত ভাবে বলতে পারবো? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাস সালাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কর্ম কাজ করা থেকে বিরত রাখে। আনিল মুনকার, খারাপ কাজ করা থেকে বিরত রাখে। আমরা দেখি নামাজি ব্যক্তি নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, মানুষের জায়গা জমি মেরে খায়, এমন নামাজি আছে না নাই? সবার বলতে হবে এমন নামাজি আছে না নাই? তাহলে আল্লাহ বললেন নামাজি ব্যক্তিকে অশ্লীলতা থেকে বিরত রাখে। তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর কোরআনের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, এখানে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। করেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুমিনিন, এই কিতাবটা হলো মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ। তাহলে আল্লাহর কিতাবের মধ্যে কোনো ভুল নাই, বলতে দূরের কথা, এক পুরাও জর্রা পরিমাণও কোনো সন্দেহ করা যাবে না। এটা এমন কিতাব, এখানে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ এক জায়গায় বললেন এখানে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আবার আরেক জায়গায় বললেন নামাজি ব্যক্তিকে অশ্লীলতা থেকে বিরত রাখে, খারাপ কাজ করা থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি নামাজি ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, মানুষের জায়গা জমিন মেরে খায়, এমন নামাজি সমাজে আছে। এই জন্য মনে রাখবেন নামাজি ব্যক্তি 5 প্রকার। সবাই বলেন নামাজি ব্যক্তি কয় প্রকার? 5 প্রকার। আমার মেকের আওয়াজ যতটুকু যাচ্ছেন মা বোনরা এবং যুবক ভাইরা, আমরা যারা মসজিদের মধ্যে আসলাম, আমরা সবাই ভালো করে খেয়াল করে শুনবো। নামাজি ব্যক্তি হলো 5 প্রকার। 1 নাম্বার মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। 2 নাম্বার দমনপ্রাপ্ত নামাজি। 3 নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি। 4 নাম্বার সওয়াবপ্রাপ্ত নামাজি। 5 নাম্বার হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি। এবার আসেন নামাজি ব্যক্তি 5 প্রকারের। 1 নাম্বার হচ্ছে মুআকাব। মুআকাব অর্থ হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কে? হুজুর এটা আবার কোন নামাজি? যেই নামাজি মাঝে মধ্যে নামাজে আসে, 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে এশা পড়ে না, এশা পড়লে ফজর পড়ে না, এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন এরা হলো শাস্তিপ্রাপ্ত নামাজি। মাঝে মধ্যে নামাজে আসে, জুমার দিন মসজিদে আসে, যেই মুহূর্তে ইমাম সাহেব যখন বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, দৌড়ে গিয়ে নামাজে আসে, নামাজে আসার পর নামাজে দাঁড়িয়ে যায়,
এরপর নামাজ যখন দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পর যখন ইমাম সাহেব যখন সিজদার মধ্যে চলে যায়, অথবা যখন রুকুর মধ্যে চলে যায়, রুকুতে যখন চলে যায়, অথবা যখন আত্তাহিয়াতু পড়ার জন্য যখন বসে থাকে, তখন মসজিদে দেখবেন কাশির আওয়াজ শুরু হয়ে যায়। এইরকম কাশির আওয়াজ শুরু হয়ে যায়। এটা কিন্তু মনের কাশি না, এই কাশি মানে হলো হুজুর তাড়াতাড়ি সালাম ফিরান, নামাজের পরে তো বাংলাদেশ ইন্ডিয়ার খেলা আছে, আছে না নাই? এই জন্য এটা হলো শাস্তিপ্রাপ্ত নামাজি। এই নামাজি যত নামাজ পড়ুক না কেন, এই নামাজ তাকে অশ্লীলতা থেকে কখনো বাঁচাবে না, এই নামাজ কখনো তাকে সুদ খাওয়া থেকে বাঁচাবে না, এই নামাজ তাকে মানুষের জায়গায় জমিন মেরে খাওয়া থেকে এই নামাজ কখনো তাকে বাঁচাবে না। কারণ এই নামাজি নামাজ পড়ার পরে আল্লাহর পক্ষ থেকে আযাবের মধ্যে মুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এক নাম্বার পাইলাম মুআতাব শাস্তিপ্রাপ্ত নামাজি। দুই নাম্বার হলো দমকপ্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কোন নামাজি? যেই নামাজি 5 ওয়াক্ত আযান দিলে নামাজে আছে, 5 ওয়াক্ত যখন আযান হয়, আযানের পর 5 ওয়াক্ত নামাজে চলে আসার পর যখন নামাজে দাঁড়ায় যায়, নিয়ত বানার পর যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে যখন দাঁড়ায় তখন দুনিয়াবি সমস্ত চিন্তা ভাবনা সব শুরু হয়ে যায়। নামাজে দাঁড়াই বলে আহারে আমার ছোট মেয়েটার বিবাহ কেমনে দিব, নামাজে দাঁড়াই আহারে কালকে আমার গরুটা বিক্রি করতে যাব, আহারে আমার দোকানের মধ্যে এত টাকা ইনকাম হয়েছে, আহারে কালকে আমার মেয়েটার জন্মদিন কিভাবে পালন করব। এমন নামাজি এমন চিন্তা ভাবনা করে, এমন নামাজি আমাদের সমাজে আছে নাই? শুধু সমাজে নয়, আমাদের মধ্যেও এমন নামাজি আছে। এই জন্য এটা হলো এটা হলো এটা হলো দমকপ্রাপ্ত নামাজি। যেই নামাজি 5 ওয়াক্ত নামাজে আছে, 5 ওয়াক্ত নামাজে আসে, কিন্তু মন তার কোথায় থাকে না, মন কোথায় থাকে না? নামাজে থাকে না। তাহলে এক নাম্বার হলো মাঝে মধ্যে নামাজে আসে, মন নামাজে থাকে না, মাঝে মধ্যে নামাজ পড়ে কিন্তু মন নামাজে থাকে না। দুই নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মন কোথায় থাকে না? নামাজে থাকে না। আমরা যদি দেখি সমাজের মধ্যে সুদখোর ঘুষখোর নামাজ পড়ে এরপরে সুদ ছাড়তে পারে না, ঘুষখোর নামাজ পড়ে এরপরেও ঘুষ খাওয়া ছাড়তে পারে না, আমরা মনে করে নিব এরা হলো এই দুই শ্রেণীর কোন এক শ্রেণীর মধ্যে তারা আছে। অথবা মাঝে মধ্যে নামাজ পড়ে, অথবা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মন তার নামাজে থাকে না, এই জন্য সুদ ছাড়তে পারে না, এই জন্য মানুষের জায়গায় জমিন মেরে খাওয়া ছাড়তে পারে না। এইগুলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কোন নামাজি? যেই নামাজি নামাজে আসে, নামাজে আসার পর নিয়ত বাঁধে, নিয়ত বাঁধার পর নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে যখন দাঁড়িয়ে যায় তখন ইবলিস তার মন একবার বাহিরে নিয়ে যায়, আবার চিন্তা করে আমি না আমার রবের সামনে দাঁড়ালাম, আমি না নামাজের মধ্যে দাঁড়ালাম, মন তার আবার ভিতরে চলে আসে। একবার চিন্তা করে কালকে আমি দোকানটা এতটা বাজে খুলবো, আবার চিন্তা করে না না আমি তো আমার রবের সামনে দাঁড়ালাম, আমি তো নামাজের মধ্যে দাঁড়ালাম। এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? আছে। মন দেখবেন আপনি নামাজে দাঁড়াবেন, আপনার মন শয়তানে ধোঁকা দেয় যে আপনার মন একবার বাইরে নিয়ে যায়, আবার আপনি চিন্তা করেন না আমি তো নামাজে দাঁড়াচ্ছি, আমি তো নামাজে দাঁড়ালাম, মন আবার কোথায় চলে আসে? নামাজে চলে আসে। আল্লাহর নবী বলেন এই সমস্ত নামাজি ব্যক্তিরা, এটা হলো শয়তানের সাথে একটা যুদ্ধ। এই যুদ্ধ যখন চলতেই থাকে, এই যুদ্ধ চলতে থাকে, চলার পর যেই নামাজটা শেষ হয়, এই নামাজ পড়ার কারণে তার জিন্দেগির সমস্ত গুনাহ খতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই গেল 3 নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি। 4 নাম্বার সওয়াবপ্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কোন নামাজি? যেই নামাজে যায়, নামাজে যাওয়ার পর মন শুধু নামাজের মধ্যে থাকে। 3 নাম্বারটা হচ্ছে মন একবার বাহিরে যায় আবার ভিতরে চলে আসে। 4 নাম্বারটা হচ্ছে নামাজের মধ্যে মন শুধু নামাজের মধ্যে থাকে, নামাজের বাইরে আর কোনো মন যায় না। আল্লাহ নবী বলেন এই সমস্ত নামাজি ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সওয়াবের সওয়াব আসতেই থাকে। পড়েন সুবহানাল্লাহ। 5 নম্বর নৈকট্যপ্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কেমন নামাজি? যেই নামাজি নামাজে যায়, নামাজে যাওয়ার পর আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার।
হুজুর এটা আবার কাদের নামাজ? নৈকট্যপ্রাপ্ত নামাজি, এটা কাদের নামাজ? এটা হলো সালাতুল আম্বিয়া, এটা হলো নবীদের নামাজ। 4 নাম্বার সওয়াব প্রাপ্ত নামাজি। হুজুর এটা কাদের নামাজ? এটা হলো সালাতুল আউলিয়া, এটা হলো আউলিয়া কেরামদের নামাজ। 3 নাম্বার ক্ষমা প্রাপ্ত নামাজি। হুজুর এটা কাদের নামাজ? এটা হলো সালাতুল মাগফুরিন, এটা হলো ক্ষমা প্রাপ্ত বান্দাদের নামাজ। 2 নাম্বার ক্ষমা, 2 নাম্বার শাস্তি, 2 নাম্বার দমক প্রাপ্ত নামাজি। হুজুর এটা কাদের নামাজ? এটা হলো উদাসীনদের নামাজ। 1 নাম্বার মুআকাব শাস্তিপ্রাপ্ত নামাজি। হুজুর এটা কাদের নামাজ? এটা হলো সালাতুল মুনাফিকিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো মুনাফিকদের নামাজ। এই নামাজে নামাজ পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাবের পর আযাব ভোগ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা 5 প্রকারের নামাজি জানলাম, নামাজি জানলাম, বুঝলাম 5 প্রকারের মধ্যে কারা কারা আছে। এবার আমাদের জানা দরকার আছে নাই কিভাবে নামাজ আদায় করলে আল্লাহ তাআলাকে হাজির নাজির সামনে রেখে নামাজ আদায় কিভাবে করব, এটা আমাদের সবার জানা দরকার আছে না নাই? সবার বলতে হবে আছে না নাই? এই জন্য আল্লাহ নবী আমাদেরকে একটা সিস্টেম দেখাই দিলেন, একটা পদ্ধতি দেখাই দিলেন, যেইভাবে নামাজ আদায় করলে আল্লাহকে হাজির নাজির সামনে রেখে নামাজ আদায় করে যায়। আল্লাহ তাআলাকে কিভাবে সামনে হাজির নাজির সামনে রেখে আমরা নামাজ আদায় করব, আল্লাহ নবী আমাদেরকে একটা সিস্টেম দেখাই দিলেন। আমরা যখন নামাজে আসি, নামাজে আসার পর আমরা মুসাল্লার মধ্যে যখন দাঁড়াই, জোরে করে বলতে হবে কার সামনে আমরা দাঁড়াই? আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াই, দাঁড়ানোর পর যখন আমরা নিয়ত বাঁধি, নিয়ত বাঁধার পর আমরা কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে দাঁড়াই। আল্লাহ নবী বলেন তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহকে দেখি? সবাই বলেন দেখি না। নবী যে বললেন না দেখলে কি হবে, এটাই হলো মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। এবার আবার আসেন আমরা নামাজে যাই, মুসাল্লায় যখন দাঁড়িয়ে যাই, নামাজের সামনে আমরা কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে দাঁড়াই। আল্লাহ নবী বলেন তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো। এবার মনে মনে এটা বলবেন না, না মাবুদ আমরা তোমাকে দেখি না। যদি মনের মধ্যে এটা চলে আসলে তাহলে এটাই চিন্তা করেন যে আমি আল্লাহকে না দেখলে কি হবে। আল্লাহ নবী বলেন কেমন যেন আল্লাহ তোমাকে দেখতেছে। দৈনন্দিন আমরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যারা ফজর, যারা ফরজের ফরজ নামাজ আর বিতির সুন্নাত আদায় করে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 32 বার সূরা ফাতিহা পাঠ করে থাকি আমরা। এবার যখন আমরা সূরা ফাতিহা যখন নামাজের মধ্যে পড়ি, আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ জবাব দেয় হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আবার আসেন আমরা যখন নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই? আমরা কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে দাঁড়াই। কাকে আমরা দেখি? আল্লাহকে দেখি। বলেন না আল্লাহকে দেখি। না দেখলে কি হবে? আল্লাহ আমাকেই দেখে। এরপর যখন আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন পাঠ করি, আল্লাহ জবাব দেয় হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপর যখন আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেয় আসনা আলাইয়া আবিদি, আমার বান্দা আমার সানা পাঠ করছে। এরপর আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেয় আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার রাজত্ব ঘোষণা করছে। আল্লাহু আকবার। এইভাবে তো আমরা কোনোদিন নামাজ পড়ি নাই। এইভাবে যদি আপনি নামাজ পড়েন তাহলে দেখবেন শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার মতো কোনো পথ পাবে না, পথ খুঁজে পাবে না। এরপর আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ জবাব দেয় আমার আর আমার বান্দার, আমার আর আমি আর আমার বান্দার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেল। আমি আমার বান্দার একদম পাশাপাশি চলে আসলাম। এরপর আল্লাহ বলেন, আল্লাহ ওই বান্দার কানে কানে গিয়ে বলে বান্দা তুই কি চাইবি, যা চাইবি আমি তাই দেওয়ার ওয়াদা করলাম। সাথে সাথে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথের রাস্তা পথ দেখাই দাও। মাবুদ এটাই চাই তোমার থেকে। এইভাবে তো আমরা কোনোদিন নামাজ আদায় করি নাই। আল্লাহকে হাজির নাজির সামনে রেখে আপনি দেখেন
এইভাবে যদি আপনি নামাজ পড়েন, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না। শয়তান আপনার মন একবার দোকানের দিকে, আরেকবার ওখানে সেখানে আপনাকে নিয়ে যাবে না। আপনি যখন এইভাবে নামাজ পড়বেন, মা বোনরা আপনারা যারা শুনতেছেন, আপনারাও আজকে থেকে এইভাবে নামাজ আদায় করবেন। আপনি দেখেন, আপনি দাঁড়ালেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ জবাব দিল। আর রহমানির রহিম বললেন, আল্লাহ জবাব দিল। মালিক ইয়াউমিদ্দিন বললেন, আল্লাহ জবাব দিল। এইভাবে যদি আপনি এই সূরা ফাতিহার অর্থগুলো যদি মনে রেখে রেখে যদি আপনি নামাজ আদায় করেন, শয়তান আপনাকে কখনো ধোঁকা দেওয়ার সময় পাবে না, টাইমটুকু পাবে না। এরপর আমরা যখন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপর আমরা সবাই কি বলি? আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা যখন আমিন বলি, আমাদের আমিন, আমরা আমিন বলার পরে আমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে। আল্লাহর নবী বলেন, তোমাদের আমিন আর ফেরেশতার আমিন যখন একসাথে বের হয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। তোমাদের আমিন আর ফেরেশতার আমিন যখন একসাথে বের হয়, এই আমিন বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর এই বিধানটা আমরা কি কোনোদিন এইভাবে নামাজ আদায় করছি? আমরা কে করছি? তাহলে আল্লাহকে হাজির নাজির সামনে রেখে আজকে থেকে এইভাবে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহকে হাজির নাজির সামনে রেখে আল্লাহর এই ফরজ বিধানটা আপনি 2 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ এইভাবে আপনি আদায় করে দেখেন, আপনার মনে হবে এর আগে যত নামাজ পড়লেন সবগুলো হচ্ছে মরা নামাজ। এই 2 রাকাত যে আপনি আল্লাহকে হাজির নাজির সামনে রেখে নামাজ আদায় করলেন, এই 2 নামাজ হলো আমার কাছে জিন্দা নামাজ। ঠিক কিনা বলেন? এইভাবে যদি আপনি নামাজ আদায় করেন, শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার মতো সময় পাবে না, শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার মতো টাইমটুকু পাবে না। এই জন্য আমরা নামাজ আদায় করবো আল্লাহকে হাজির নাজির সামনে রেখে। আল্লাহকে হাজির নাজির রেখে সামনে রেখে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে শয়তান আমাদেরকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির সামনে রেখে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবার আসেন, আমরা জানলাম, প্রথমে জানলাম নামাজের গুরুত্ব, এরপর জানলাম নামাজি ব্যক্তি 5 প্রকার, আর আমরা কোন প্রকারের মধ্যে আছি এটাও জানলাম। এবার আসেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে 5টি পুরস্কার। জোরে বলেন কয়টি? যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে 5টি পুরস্কার। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সময় মতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আপনি বলেন, হুজুর নামাজ পড়ি, আল্লাহ তো বললেন নামাজ পড়লে আমার টাকা পয়সার মধ্যে বরকত দিবে, আমার ফ্যামিলির মধ্যে অশান্তি দূর করে দিবে, কিন্তু হুজুর নামাজ পড়ি এর পরেও বরকত হয় না। আপনি যদি কেন হয় না? আপনি 1 ওয়াক্ত বললে 2 ওয়াক্ত পড়েন না, এই জন্য আপনার বরকত বাড়ে না, রিজিকের মধ্যে বরকত বাড়ে না। আপনি দেখেন, নামাজের জন্য কোনো কিছুই নাই। আপনি হাদিসের মধ্যে আছে, আপনি দুনিয়া উল্টে যাক এরপরেও আপনার নামাজ ঠিক রাখতে হবে। আমরা যারা নামাজ পড়ি দেখবেন, এরা যত কিছু হয়ে যাক না কেন, যত ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, এরা কোথায় চলে আসে? নামাজের মধ্যে চলে আসে। এই জন্য আপনি চাকরি করেন, নামাজ পড়তে কয় মিনিট বা সময় লাগে? 5 থেকে 10 মিনিট, বেশির থেকে বেশি 10 মিনিট, এর থেকে তো আর বেশি লাগে না। যারা সুন্নত পড়ে বা নফল পড়ে তাদের জন্য বেশির থেকে বেশি 15 মিনিট। এই 15 মিনিট 10 মিনিট সময়টুকু আপনি নামাজের সময় যখন আসে নামাজের মধ্যে আপনি দেন, তাহলে দেখবেন আপনি যে চাকরি করতেছেন, আপনি যে চাকরি করার জন্য ঘর থেকে বের হলেন, আপনি যে গাড়ি চালাচ্ছেন, আপনি যে চাকরির মধ্যে যে যতটুকু টাকা আপনি ইনকাম করতেছেন, ওই টাকার মধ্যে বরকত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো, যারা নিয়মিত নামাজ আদায় করে
যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের 2 নাম্বার পুরস্কার হলো ওয়াযাবিল কবর। ওই নামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, যখন কবরের জগতে চলে যাবে, ওয়াযাবিল কবর, ওই কবরের মধ্যে আযাবের ফেরেশতারা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা তোমরা চলে আসো, এই তো নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। আল্লাহ তাআলা ওই আযাবের ফেরেশতাগুলোকে আপনার কবর থেকে উঠিয়ে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিয়ামতের দিন ওই নামাজি ব্যক্তির আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে। যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ওই ব্যক্তি নিশ্চিত ওই ব্যক্তির ঠিকানা হলো লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। ওই ব্যক্তির নিশ্চিত একটা ঠিকানা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদের 4 নাম্বার পুরস্কার হলো ওয়ামুররু আলা সিরাতি কাল বারদি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে যেই ফুলসিরাত কায়েম করা হবে, চুলের চাইতে চিকন এবং চুরির চাইতে ধারালো, ওই যে ওই ফুলসিরাত কিয়ামতের ময়দানে যখন ফুলসিরাত যখন নামাজি ব্যক্তিরা পার হয়ে যাবে, এই নামাজি 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিরা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। 5 নাম্বার, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাই দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই গেল 5 ওয়াক্ত নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির জন্য এই 5টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল, এই 5টি পুরস্কার থাকবে। এই 5টি পুরস্কার আমাদের দরকার আছে না নাই? তো এই 5টি পুরস্কার যদি আমাদের লাগে, তাহলে আমাদের নামাজও পড়া দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে দাখিল করে দিব। পড়েন সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আমলে সালিহ করবে, তাদের ঠিকানা হলো আল্লাহর পক্ষ থেকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আর যারা নামাজ পড়ে নাই এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। জান্নাতীরা একদিকে যাবে আর জাহান্নামীরা যাবে অন্যদিকে। জান্নাতীরা যাবে ফুলের দিকে আর জাহান্নামীরা যাবে আগুনের দিকে। এরপর জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামের দিকে যাচ্ছ? তোমরা কেন আগুনের কয়লার দিকে ঝাঁপ দিচ্ছ? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে থাকা অবস্থায় তুমি নামাজ আদায় করেছো, তুমি চাকরি বাকরি করেছো, এরপরেও তুমি নামাজের সময়টা তুমি নামাজে দিয়েছো, আর আমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ি নাই, এই জন্য আজকে এই জাহান্নামের আগুনের মধ্যে আমাকে জ্বলতে হচ্ছে। এরপর আবার প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামের আগুনে নিক্ষেপ করলো? তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? তোমরা কেন জাহান্নামের আগুনে জ্বলতেছো? এরপর তারা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এরপর জাহান্নামীরা বলবে, ভাই শুনে নাও, দুনিয়ার মধ্যে আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমার অনেক টাকা পয়সা ছিল,
এরপরেও আমি মানুষকে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে আমি টাকা পয়সা দান করতাম না। এমনকি আমি যখন সুযোগ পেতাম এতিমদের মালগুলো মেরে খেতাম। এমনকি সমাজের মধ্যে আমার প্রতিবেশী আছে, আমি 5 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকতেছি, এরপরে আমার প্রতিবেশী না কে আছে আমি তাদের খোঁজ খবর নিতাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে 2 নাম্বার কারণ হচ্ছে এতিমদের হক মেরে খেতাম, তাদেরকে দান সদকা করতাম না। এই জন্য এই জাহান্নামের আগুনের মধ্যে আমাকে জ্বলতে হচ্ছে। এরপর জান্নাতীরা আবার প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, তোমরা কেন জাহান্নামের মধ্যে জ্বলতেছো? এরপর তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা তখন বলবে, ভাই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা মানুষের গীবত করতাম, একজনের কথা আরেকজনকে লাগাই দিতাম, মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করতাম, সতী সাথী নারীদের বিরুদ্ধে অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে তাদের বিবাহ বন্ধন ভেঙে দিতাম। এই জন্য আজকের এই কঠিন জাহান্নামের মধ্যে, এই আযাবের মধ্যে 3 নাম্বার কারণ হচ্ছে আযাবের মধ্যে আমরা মানুষের গীবত শাকায়াত করতাম। এই জন্য এই আযাবের মধ্যে আমাদেরকে জ্বলতে হচ্ছে। তাহলে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তাদের প্রথম নাম্বার কারণ হচ্ছে তারা নামাজ পড়তো না। এরপর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে তারা এতিমদের মাল মেরে খেত, দান সদকা করতো না। তাহলে এরপর 3 নাম্বার কারণ হচ্ছে তারা মানুষের গীবত করতো, গীবত শাকায়াত করতো এবং সতী সাথী নারীদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে মিথ্যা কথা মিথ্যা অপবাদ দিয়ে তাদের বিবাহ বন্ধন ভেঙে দিত। এই জন্য তারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। এখন আমাদের আজকের আলোচনার বিষয় সর্বশেষ কথা হচ্ছে এটাই, আমরা নামাজ পড়লে আমরা যাব জান্নাতে, আর নামাজ যদি না পড়ি আমরা যাব জাহান্নামে। কারণ কিয়ামতের ময়দানে আপনার থেকে জিজ্ঞাসা করবেন আপনি কত টাকার মালিক হয়েছেন, কত টাকা ইনকাম করেছেন, কি করেছেন না, এগুলো প্রশ্ন আসবে না। সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে আমলের দিক দিয়ে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আপনাকে প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে, আপনি নামাজ পড়ছেন কিনা। আপনি যদি উত্তর দিতে না পারেন, সর্বপ্রথম নামাজের উত্তর আপনি যদি প্রথম মঞ্জিলে প্রথম স্টেশনে যদি ধরা পড়ে যান, এরপরে আপনি আর কক্সবাজার যেতে পারবেন না, এরপর আপনি আর ঢাকা যেতে পারবেন না। আপনি যদি চট্টগ্রামের মধ্যে বেঁচে যান, তাহলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা নিয়মিত আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.